আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঘরে যদি ২টা কাঁচা আলু আর ব্রেড থাকে, খুবই অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে ভীষণ মজার এই ব্রেড পাকোড়া ইফতারের জন্য তৈরি করতে পারেন। পরিবারের সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আশা করি সহজ রেসিপিতে আজকের এই ব্রেড পাকোড়া তৈরি করার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাকোড়া তৈরি করার জন্য এখানে ২টা কাঁচা আলু খোসাটা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার নিয়ে গ্রেটারের যে বড় ছিদ্রটা আছে সেটা দিয়ে আলু দুটোকে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আলু কুচিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। অফ ক্যামেরায় আরও ২-৩ বার পানিটা চেঞ্জ করে আলু কুচিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন অল্প অল্প আলু কুচি হাতের মধ্যে নিয়ে এভাবে মুঠ করে এক্সট্রা যে পানিটা আছে সেটা খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। একইভাবে সবটুকু আলু কুচির পানি ছড়িয়ে নিয়েছি। এখন এটা একপাশে সরিয়ে রাখছি। আরেকটা মিক্সিং বলে ৪ পিস পাউরুটি নিয়েছি আর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন হাতের মধ্যে ১ পিস পাউরুটি নিয়ে এভাবে মুঠ করে খুব ভালোভাবে পাউরুটি থেকে এক্সট্রা পানিটা ছড়িয়ে নিচ্ছি। আর এই একইভাবে সবগুলো পাউরুটি থেকে পানিটা ছড়িয়ে নিয়েছি। এখন এই পাউরুটিগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আগের থেকে যে আলু কুচিগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, ৫-৬টার মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনিয়া পাতা কুচি। ১ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। ১ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মসলার গুঁড়ো, আর ১ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। এখন হাত দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। একটু সময় নিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে পাকোড়ার একটা পারফেক্ট বাইন্ডিংসের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। তবে একবারে সবটুকু দিয়ে দিব না, প্রথমে অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর আমার ২ টেবিল চামচ পরিমাণ ময়দা কিন্তু বেঁচে গিয়েছে, তবে আপনাদের আরও কম বা বেশিও লাগতে পারে। এখন এই পাকোড়াটাকে আরেকটু ক্রিস্পি করার জন্য এর মধ্যে ১ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তবে হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো দিলেও কিন্তু হবে। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই পাকোড়ার যে মিশ্রণ, এর থেকে অল্প করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে এভাবে গোল বলের মতো শেপ করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আগের থেকে চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এভাবে ছোট ছোট বলের মতো করে পাকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে অনেকটা চেপে গোল বলের মতো করার দরকার নেই, এতে কিন্তু পাকোড়াগুলো বেশি ক্রিস্পি হবে না। পাকোড়াগুলো অগোছালো করে দিলেই কিন্তু একটু বেশি ক্রিস্পি হয় আর খেতেও ভালো লাগে। জালটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে লালচে করে পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। তবে জালটা বাড়িয়ে দিয়ে ভাজতে যাবেন না, এতে খুব দ্রুতই কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তখন কিন্তু ওই পাকোড়াগুলো খেতে ভালো লাগবে না। আর এইভাবে ভাজতে ভাজতে যখন এই ব্রেড পাকোড়াগুলো এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, তখন একটা স্টেইনার নিয়ে তেল ছড়িয়ে এগুলো প্যানের থেকে উঠিয়ে নিচ্ছি। আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ব্রেড পাকোড়াগুলো দেখতে কেমন হয়েছে। এগুলো দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। ইফতারিতে ঝটপট এই পাকোড়াগুলো বানিয়ে একটু সসের সাথে পরিবেশন করতে পারেন। ছোট থেকে বড় সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আশা করি আজকের এই সহজ রেসিপিতে ব্রেড পাকোড়া তৈরি করার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ কমেন্টস করে জানাবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। এতক্ষণ সাথে থেকে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।